আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যমঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, ইরান আজ এক ঐতিহাসিক বিজয় অর্জন করেছে। এত বড় বিজয় যা মানব ইতিহাসে এবং আমেরিকার গত 240 বছরের ইতিহাসে কখনো দেখা যায়নি। আমেরিকার কোনো প্রেসিডেন্ট এর আগে এত বাজেভাবে আত্মসমর্পণ বা স্যারেন্ডার করেনি, যা তারা এখন ইরানের সামনে করেছে। ইরান আর আমেরিকার মধ্যে 2 সপ্তাহের জন্য যে যুদ্ধবিরতি হয়েছে তার রাতারাতি পুরো গেম এমনভাবে পাল্টে দিয়েছে যে প্রথমবারের মতো ইরানের রাখা 10টি পয়েন্টের 10টিতেই আমেরিকা পুরোপুরি অ্যাবসলিউট স্যারেন্ডার করেছে। এই 2 সপ্তাহের যুদ্ধবিরতি ইরানের জন্য এত বড় একটা ফাতা বা বিজয় যে পুরো ইরানি জাতি আজ রাস্তায় নেমে এসেছে। সেখানে এখন চরম উৎসবের আমেজ। তারা এমনভাবে উল্লাস করছে যা ইতিহাসে এর আগে কখনো দেখা যায়নি। আর অন্যদিকে পুরো আমেরিকান ও ইসরায়েলি সাম্রাজ্যের যে কিভাবে চরম পতন হয়েছে বা তছনছ হয়ে গেছে তা আপনারা কল্পনাই করতে পারবেন না। দেখুন, সবার আগে আপনাদের বুঝতে হবে যে আসলে কি ঘটেছিল এবং কিভাবে ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে এই আত্মসমর্পণ করলেন। আসলে হয়েছিল কি? ডোনাল্ড ট্রাম্প একটা বিশাল বড় হুমকি দিয়ে বসেছিলেন। তিনি বলেছিলেন যে আজ রাতেই আমি ইরানের পুরো মানব সভ্যতা ধ্বংস করে দিতে যাচ্ছি। মূলত এটা ছিল পারমাণবিক বা অ্যাটমিক হামলার হুমকি। এরপর পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে ইরান তাদের সবচেয়ে ভয়ঙ্কর মিসাইলগুলো মাঠে নামিয়ে ফেলে। চরম আশঙ্কা তৈরি হয় যে ইরান যে কোনো মুহূর্তে পারমাণবিক শক্তিধর হওয়ার জন্য পরীক্ষা চালাতে পারে। পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে যায় যে আন্তর্জাতিক পরাশক্তিগুলো ট্রাম্পের উপর চরম চাপ সৃষ্টি করে এবং তাকে রীতিমতো হুমকি দেয়। এমনকি খোদ আমেরিকার ভিতরেও এমন অবস্থা তৈরি হয় যে কংগ্রেসে 25তম সংশোধনীর উপর কাজ শুরু হয়ে যায়। সেখানে বলা হয় যে ট্রাম্প এখন আনফিট বা অযোগ্য হয়ে গেছেন এবং তিনি আর প্রেসিডেন্ট থাকতে পারবেন না। অন্যদিকে ইসরায়েলের খুব খুশির একটা এজেন্ডা ছিল যে ট্রাম্প আজই যেন সব তছনছ করে দেয়। কিন্তু যখন এত তীব্র প্রতিক্রিয়া এলো এবং ইরানও পাল্টা ধ্বংসলীলা চালানোর জন্য প্রস্তুত হলো, ইরান তাদের সমস্ত মিসাইলের মুখ পুরোপুরি উপসাগরীয় দেশগুলোর দিকে তাক করে দিল। এক একটা পাওয়ার প্ল্যান্ট, ওয়াটার প্ল্যান্ট সব জায়গায় নিশানা স্থির করে দিল। শুধু ট্রাম্পের বোতাম চাপার অপেক্ষা ছিল, তাহলেই তারাও বোতাম চেপে দিত। আর সেই মুহূর্তেই এমন ধ্বংসযজ্ঞ হতো যাতে হয়তো কোটি কোটি মানুষ মারা যেত। কিন্তু এরপর ট্রাম্পের উপর আন্তর্জাতিক চাপ আসতে শুরু করে। আপনারা হয়তো জানেন, জাতিসংঘে এবং হরমুজ প্রণালীর ইস্যুতে চীন ও রাশিয়া প্রকাশ্যে বলে দিয়েছে যে তারা পুরোপুরি ইরানের পাশে দাঁড়িয়েছে। এখন দর্শক, আসল খেলাটা হলো আমেরিকা ইরানের 10টি শর্তই মেনে নিয়েছে, পুরোপুরি সব শর্ত। এখন শুরু হতে চলেছে আলোচনা, আর এই আলোচনা হবে পাকিস্তানে। কিন্তু আসল খেলা যেই 10টি পয়েন্টের উপর, সেগুলো কি কি আসুন একটু জেনে নিই। প্রথম কথা, ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রত্যেকটি দেশে পুরোপুরিভাবে যুদ্ধ শেষ হবে। আমেরিকা এটা মেনে নিয়েছে। 2, ইরানের বিরুদ্ধে যুদ্ধের সম্পূর্ণ স্থায়ী অবসান হবে, কোনো সীমারেখা বা শর্ত ছাড়াই। আগে তো বলা হতো এই পয়েন্টগুলো নিয়ে কখনো কথাই হবে না। আগে শর্ত ছিল ইরান তাদের মিসাইল প্রোগ্রাম বাতিল করবে, মিসাইলের রেঞ্জ 3000 কিলোমিটারে নামিয়ে আনবে, ইরানে সরকার পতন বা রিজিম চেঞ্জ হবে। সেসব এখন পুরোপুরি বাতিল। 3, পুরো অঞ্চলে সম্পূর্ণ যুদ্ধবিরতি হবে। 4, হরমুজ প্রণালীতে ইরান এখন ফি বা শুল্ক চার্জ করবে। এটাকে আর আগের মতো কোনোভাবেই উন্মুক্ত রাখা হবে না। ইরান সেখানে $2 মিলিয়ন যে শর্ত রেখেছে তা বহাল থাকবে। 5, আমেরিকা ও ইসরায়েল যুদ্ধে যত ক্ষতি করেছে আমেরিকা তার পুরো ক্ষতিপূরণ বা মুআবজা দেবে। 6, ইরানের উপর থেকে সমস্ত অবরোধ বা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। 7, আমেরিকা ইরানের বাজেয়াপ্ত করা সম্পদ সব রিলিজ করবে, ফিরিয়ে দেবে। 8, এর বদলে ইরান শুধু এই নিশ্চয়তা দেবে যে ঠিক আছে, আমরা পারমাণবিক শক্তিধর হব না। দর্শক,
একটু ভেবে দেখুন তো, এর মধ্যে এমন একটা পয়েন্টও কি আছে যেটা আমেরিকার পক্ষে যায় এবং ইরান ব্যাকডোরে করেনি? এই কারণেই তো আপনারা ইরানের মিডিয়া চ্যানেলগুলোতে দেখুন একজন নারী সংবাদকর্মী এসে লাইভ টিভিতে কাঁদছেন। এটা ছিল সেই ঐতিহাসিক বিজয় যার কারণে আমেরিকার সামনে রাখা সব পয়েন্ট আমেরিকা মেনে নিয়েছে যে হ্যাঁ, এগুলোর উপরেই কথা হবে। কথা এটা নিয়ে হবে না যে ইরানের মিসাইল প্রোগ্রামের রেঞ্জ কমাতে হবে বা অন্য কিছু। আর এজন্যই তারা আনন্দে এতটা ইমোশনাল হয়ে পড়েছেন। আর ইরান কি করেছে দেখুন, যুদ্ধবিরতির ঘোষণা হতেই ইরান ইসরায়েলের উপর শেষ একটা মিসাইল ছুঁড়ে মেরেছে, যেন এটা তাদের পক্ষ থেকে একটা সালামি বা উপহার, আর সেটা সোজা গিয়ে আঘাত করেছে। ইরান আসলে এমন কিছু অর্জন করেছে যা তারা সারা জীবনেও করতে পারেনি। তাহলে এখন সামনে কি হতে যাচ্ছে দেখুন, এখন ইসলামাবাদে আসল আলোচনা হতে যাচ্ছে, আর এর জন্য 2 সপ্তাহের সময় দেয়া হয়েছে। এই 2 সপ্তাহ কোনো যুদ্ধ হবে না, কিন্তু এই আলোচনায় শুধুমাত্র ইরানের পয়েন্টগুলো নিয়েই কথা হবে। আমেরিকা যদি এই পয়েন্টগুলো না মানে তবে ইরান সোজা বোতাম চেপে দেবে এবং একের পর এক মিসাইল ছুড়বে। এর মধ্যে ইরান মিডিয়াতে আরও একটি কথা বলেছে যে আমেরিকার সমস্ত সামরিক ঘাঁটিও এখান থেকে সরাতে হবে। তারা এই ঘাঁটিও সরানোর বিষয়ে কথা বলতে যাচ্ছে। অর্থাৎ এই 10টি পয়েন্ট নিষেধাজ্ঞা তুলে নেওয়া সব মিলিয়ে ইরানিরা তো আমেরিকার পুরো রেপুটেশন বা সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো হরমুজ প্রণালীতে ইরান যে $2 মিলিয়ন ফি চার্জ করবে। তারা বলছে ওমানের সাথে মিলে তারা এই সিস্টেম তৈরি করবে। শর্ত হলো আমেরিকা আসুক বা ইসরায়েল, সবাইকেই ফি দিতে হবে এবং সেই ফি ইউয়ান চীনা মুদ্রাতে পে করতে হবে। কত বড় বিজয় এটা! আগে তো ট্রাম্প বলেছিলেন যে ইরান পুরোপুরি স্যারেন্ডার না করা পর্যন্ত কোনো আলোচনাই হবে না, রিজিম চেঞ্জ বা সরকার বদল করব। এখন সব প্ল্যান উল্টে গেছে। কোথায় গেল রিজিম চেঞ্জ? কোথায় গেল সব? পুরোপুরি সব উল্টে গেছে। ইরানের ইতিহাসে এর চেয়ে বড় বিজয় আর কখনো হতে পারে না। আপনারা একটু চিন্তা করে দেখুন, ইরান যখন ঘোষণা দিল যে তাদের কাছে 45,000 ড্রোন এবং 15,000 মিসাইল মজুদ আছে, এরপরই আমেরিকান সাম্রাজ্য রীতিমতো কেঁপে উঠেছিল। ট্রাম্প এবং সেখানকার স্ট্যাবলিশমেন্ট আজ একটু ভেবে দেখুক আমেরিকা কত বড় আমেরিকার ক্ষতি হয়ে গেল। তাদের এস্টাবলিশমেন্ট পুরো নড়ে গেছে। এই যুদ্ধে আমেরিকার এত বড় ক্ষতি হয়েছে যে তাদের সুপার পাওয়ারের চেয়ারও আর থাকলো না, সেই ক্ষমতাও আর থাকলো না। এখন যখন তারা আলোচনার টেবিলে বসবে, ইরান তার শর্ত থেকে 1 ইঞ্চিও পিছু হটবে না। কেন হটবে? ইরান কি চায়? তাদের উপর থেকে সব নিষেধাজ্ঞা শেষ হবে। এর চেয়ে বড় লটারি আর কি হতে পারে তাদের জন্য? এর চেয়ে বড় আর কি উৎসব চাই তাদের? এখন পরিস্থিতি এমন যে গালফ বা উপসাগরীয় দেশগুলো নিজেরাই আমেরিকার থেকে বাঁচতে চাইবে, কারণ আমেরিকা থাকলে তারা সারা জীবন আগুনের উপরে বাস করবে। আমেরিকা পুরোপুরি স্যারেন্ডার করেছে ভাই। ট্রাম্পের রেপুটেশনের যে জানাজা বের হয়েছে তা পুরো বিশ্ব দেখেছে, বিশ্ব বুঝে গেছে। ট্রাম্প হুমকি দিলে সেটাকে আর সিরিয়াসলি নেওয়ার কিছু নেই, কারণ সে হুমকি দেওয়ার পরই স্যারেন্ডার করে। আজ রাতে সেই ইরানের সভ্যতা ধ্বংস করতে চেয়েছিল, আর আজ রাতেই সে আত্মসমর্পণ করলো। দেখুন, মোস্তাফা খামিনি বা আলী খামিনি যেই হন না কেন, সেই মানুষটি যা বলেছেন তাই কিন্তু করে দেখিয়েছেন। তবে সামনের আলোচনাগুলো কিন্তু খুব কঠিন হতে চলেছে, এটা মাথায় রাখবেন দর্শক। আমেরিকা হয়তো বলবে আমি মানব না, কিন্তু আলোচনা ভেস্তে গেলে ইরান বলবে ঠিক আছে, আমরা তো তৈরি বসেই আছি ধ্বংস করার জন্য। এরপর গালফ দেশগুলোই আমেরিকার উপর চাপ দেবে আলোচনা শেষ করার জন্য, কারণ ইরান বলে দিয়েছে আমেরিকার ঘাঁটি থেকে, আপনাদের মাটি থেকে আমাদের উপরে হামলা হলে আমরাও আপনাদের উপর আক্রমণ চালাবো। এটাই এখনকার সবথেকে বড় পয়েন্ট। এটা ইরানের খুব 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 বড় একটা বিজয়। ইরানের উপর থেকে অবরোধ উঠে গেলে তাদের কারেন্সি বা মুদ্রা একদম আকাশে উঠবে, আর আমেরিকা
ইসরায়েলের এদের যে ইরানকে দাবিয়ে রাখার যেসব স্বপ্ন প্ল্যান সেগুলো পুরোপুরি শেষ হয়ে যাবে। আমেরিকার 95% জনগণও এখন চাইছে যুদ্ধ গোল্লায় যাক, এই যুদ্ধ বন্ধ করো, তেলের দাম স্বাভাবিক করো, আর আমাদের শান্তিতে একটু নিঃশ্বাস নিতে দাও। এখন ইসরায়েলের উপরও চাপ দেওয়া হচ্ছে যুদ্ধ বন্ধ করার জন্য। পুরো বিশ্ব এখন ইসরায়েলের বিপক্ষে দাঁড়িয়েছে। যাই হোক, এখন দেখার বিষয় পরিস্থিতি শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় এবং নতুন কি কি সিনারিও তৈরি হয়। তো দর্শক, আপাতত এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট সেকশনে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাবেন।